মুহূর্তে সিলেট তাহবিল রোডে হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেইটে সেনাবাহিনীর রোডসেন হাইওয়ে জায়গাতে আবারও যে সমস্ত ফুটপাতে আসলে যারা ব্যবসা করছেন কিংবা অবৈধভাবে যারা বসে রয়েছেন আসলে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান পরিচালনা করছেন সেখানে কিন্তু অভিযান চলমান রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন এই মুহূর্তে সিলেট হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেইট এলাকায় আমরা অবস্থান করছি এবং এই জায়গা থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আসলে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন আসলে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী যে রোডসেন হাইওয়ের জায়গাতে আসলে সিলেট নগরীর শাহপুরান গেইট এলাকায় আবারও অভিযান। দেখছেন আসলে বিভিন্ন খাটাল কিংবা অন্যান্য যে সমস্ত পণ্য নিয়ে যারা কিন্তু রাস্তার পাশে রাস্তার জায়গা দখল করে বসছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য গত কয়েকদিন থেকেই কিন্তু আপনারা জানেন যে মাইকিং করা হচ্ছে, বারবার কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে এবং নির্বিচ্ছিন্ন যানবাহন চলাচল রাখতেই কিন্তু এই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। দেখছেন আমরা রয়েছি এই মুহূর্তে সেনাবাহিনীর সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার সহ আসলে এখানে সেনাবাহিনীর অসংখ্য সদস্যরা রয়েছেন, অফিসাররা রয়েছেন এবং দেখছেন আপনারা কিন্তু কাজ করছেন। আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেইট এলাকায়। দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, সরাসরি রয়েছে এই মুহূর্তে শাহপুরান গেইটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে মাইক দিয়ে ওয়ারেন্ট অফিসার সহ সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু রয়েছেন। দেখছেন আসলে যে রোডসেন হাইওয়ে জায়গা কিন্তু যেগুলো অভিযানের মাধ্যমে কিন্তু মুক্ত করা হয়েছিল সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে আবারও বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করছেন। দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, আর ওয়ারেন্ট অফিসার সহ এখানে আমরা যাওয়া হচ্ছে সেনাবাহিনীর অনেক কর্তৃপক্ষ রয়েছে। আসলে বারবার তারা কিন্তু এখানে কিন্তু মাইকিং করা হচ্ছে, তার মানুষদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, তারপরও যেন অনেকেই কিন্তু সেই সমস্ত জায়গায় দেখছেন এই মুহূর্তে সেই উচ্ছেদ অভিযান আমরা সরাসরি রয়েছে আপনাদের সাথে সিলেট নগরীর হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেইটে। দেখছেন আসলে যে সমস্ত রাস্তার মধ্যে আসলে ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করছেন আসলে তাদেরকেই দৌড়া উচ্ছেদ করা হয়েছিল। আবারও আমরা দেখতে মাইক দিয়ে বারবার মাইকিং করে দেখছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, তারপরও কিন্তু আসলে দেখছিলাম যে এই জায়গার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেইট এই জায়গায় প্রিয় দর্শকবৃন্দ দেখছেন। প্রিয় দর্শকবৃন্দ, সেখানে কিন্তু সেনাবাহিনীর অ্যাকশন। প্রিয় দর্শকবৃন্দ, যেখানে কিন্তু অবৈধ যানবাহন রাখা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাকশন, অর্থাৎ সেনাবাহিনী আসার 10 মিনিটের মধ্যে সবকিছু একেবারেই পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। যে সমস্ত যানবাহন আছে রাস্তার মধ্যে রেখে যানবাহনের যানজট সৃষ্টি করছেন সেই সমস্ত যানবাহন গুলা কিন্তু দেখছেন করে সরিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী যেখানে যানজট সেখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং রোডসেন হাইওয়ে জায়গা কিন্তু উচ্ছেদ অভিযান গত বেশ কয়েকদিন চলমান রয়েছে সিলেটে। এরই ধারাবাহিক আজও কিন্তু রোডসেন হাইওয়ে জায়গাতে যে সমস্ত যানবাহন অবৈধভাবে পার্কিং করছেন কিংবা যারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মহোদয় রয়েছেন এখানে। আপনাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আমরা বলছিলাম যে যেখানেই কিন্তু দেশের প্যান্ডামিক সেখানেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যেখানে আসে সেই জায়গায় কিন্তু তাৎক্ষণিকভাবে সেই জায়গা পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায় এবং মানুষের সমস্যার সমাধানও হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, তো দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের জাফর তাহবিল রোডে হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেইট এলাকায়। তো দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী এই জায়গায় রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ এবং সিলেট নগরীর তাহবিল রোড যেখানে আপনারা জানেন যে দীর্ঘ 53 বছরের পর রোডসেন হাইওয়ে জায়গা কিন্তু যে সমস্ত স্থাপনা অবৈধ স্থাপনা ছিল সেই সমস্ত স্থাপনা উচ্ছেদের পর সেগুলা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু আবার যারা কিন্তু বসছেন তাদেরকে কিন্তু মূলত আবারও তারা কিন্তু সেনাবাহিনীর কঠোর অবস্থায় রয়েছেন, অর্থাৎ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ সজ্জা করে যাচ্ছেন রোডসেন হাইওয়েকে সেই বিষয়টি আপনারা দেখছেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে তাহবিল রোড হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি
কাদিম চৌমনি এলাকায়। আর এই জায়গা থেকে সরাসরি যুক্ত হচ্ছিলাম। দেখছেন যারাই আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন যেই জায়গায় আসে সেখানে কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু সব জায়গা কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু একেবারে ঠিক হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, তো যাই হোক আমরা রয়েছে আপনাদের সাথে, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে। দেখছেন ইতিমধ্যে সাইকেলে যারা আসলে যারা 3 জন করে যাচ্ছেন তাদেরকেই কিন্তু মূলত যে গাড়িগুলার কাগজপত্র চেক আপ করছেন এমনটি আমরা দেখছি। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে আসলে সিলেট হযরত শাহ প্রাণ রহমতুল্লাহ আলাইহি মাজার গেটের বর্তমান চিত্র আপনাদেরকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আর ইতিমধ্যে যারা আমাদের সাথে রয়েছেন আপনারা কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, যেমনটা বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর জটিল অভিযান, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অভিযান তারা অব্যাহত রাখছেন। এবং অর্থাৎ যে তাবিল হাইওয়ে রোডটি রয়েছে এই রোডটি কিন্তু যে সমস্ত যানবাহন অবৈধভাবে পার্কিং করা হচ্ছে কিংবা যে সমস্ত যানবাহন আপনারা জানেন অবৈধভাবে রাখা হয়েছে সেই সমস্ত যানবাহন কিন্তু অতি দ্রুতই সেগুলো কিন্তু উচ্ছেদের আওতায় নিয়ে আসছেন। প্রিয় দর্শকবৃন্দ, সিলেটের হযরত শাহ প্রাণ রহমতুল্লাহ আলাইহি মাজার গেট এলাকায় এবং এই জায়গায় কিন্তু আমরা রয়েছি। দেখছেন যে সমস্ত যানবাহন অবৈধভাবে কিন্তু পার্কিং করছেন কিংবা যে সমস্ত যানবাহন যে অবৈধভাবে রাস্তার উপরে রেখেছেন এবং যানবাহনের যানজট সৃষ্টি করছেন, মানুষের সাধারণ পথচারীদের ভোগান্তি সৃষ্টি করছেন, সেই সমস্ত যানবাহনের উপরে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী। প্রিয় দর্শকবৃন্দ, এবং সেনাবাহিনী আসার 10 মিনিটের মধ্যে কিন্তু সেই জায়গাগুলো একেবারে কিন্তু পরিষ্কার হয়ে যায়, যানজট মুক্ত হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, সেই বিষয়টি আমরা যেহেতু দেখছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শকবৃন্দ, তো রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে প্রাণের শহর সিলেটের জাফলং তাবিল মহাসড়কের সিলেট নগরীর হযরত শাহ প্রাণ গেট সেই এলাকায় কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি এবং আমরা দেখানোর চেষ্টা করব সামনের দিকে আসলে যে অভিযান রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এই তো দেখছেন রাস্তার পাশে আসলে যে সমস্ত যানবাহন রাখা হয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সেগুলো সরিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, এবং সেই সমস্ত যানবাহনের যারা চালক রয়েছেন তারাও কিন্তু তাদের যানবাহন নিয়ে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সেনাবাহিনী আসার পর কিন্তু যে বিষয়টি আমরা দেখছি প্রিয় দর্শকবৃন্দ, সেই বিষয়টি হচ্ছে অর্থাৎ রাস্তায় যানবাহনের যানজট একেবারেই শেষ হয়ে যায় কিংবা যে সমস্ত যানবাহন রাস্তার উপর আসলে অবৈধভাবে আসলে পার্কিং করছেন বা যানবাহনের যানজট সৃষ্টি করছেন সেগুলো কিন্তু অতি দ্রুতই সমাধান হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, তো আজ শুক্রবার আপনারা জানেন যে রাত বাজে এই মুহূর্তে প্রায় 8টা অর্থাৎ 7:30টার সময় আমরা দেখি যে বাংলাদেশ সেনাবাহিনী হযরত শাহ প্রাণ রহমতুল্লাহ আলাইহি মাজার গেট এলাকায় আসেন এবং এখানে রাস্তার উপর যে সমস্ত যানজট সৃষ্টি করা হয়েছিল সেগুলো নিরসন করে দেন এবং সেই সাথে যে রাস্তার রোডসেন হাইওয়ের যে জায়গাগুলো কিন্তু উচ্ছেদ অভিযান করে মুক্ত করা হয়েছিল সেই সমস্ত জায়গায় যারা আসলে আবারও কিন্তু ব্যবসা বাণিজ্য কিংবা গাড়ি নিয়ে বসছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন, অর্থাৎ এখানে সর্বত করে আসলে এই কাজটি দেখছেন আসলে যে অভিযানের কার্যক্রম। আর আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের তাবিল রোড হযরত শাহ প্রাণ রহমতুল্লাহ আলাইহি মাজার গেট এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, এবং যে সমস্ত যানবাহন আপনারা দেখছেন আসলে যে 2 জন কিংবা 3 জন কিংবা 4 জন যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু তাদের গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে। আসলে অভিযান তো ঠিক আছে, এই রাস্তার উপরে যারা ব্যবসা করেছে এমপি জায়গা, এটা সরকারের জায়গা, কিন্তু উপস্থিত যারা ব্যবসা করতেছে তারা অনেক মানুষ আছে এখানে ব্যবসা করে তাদের ফ্যামিলি নির্বাহ করে, আসলে তাদের একটা সুযোগ দেওয়া দরকার। আর হঠাৎ করে তো হুট করে মানুষ এখন অনেক দিন থেকে অনেক আছে 15 বছর 20 বছর থেকে ব্যবসা করে এই জায়গায়, এই ব্যবসা ছাড়িয়া অনেকে তো হুট করে কিছু করতে পারবে না, তাদের একটা সুযোগ দেওয়া দরকার। এই জন্য আমরা এই সেনাবাহিনী বা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাইবো, ঠিক আছে আপনাদের অভিযান সঠিক বা সবকিছু সঠিক, ঠিক আছে সুন্দর, আমরাও সুন্দর, ভালো লাগে আমাদের খোলামেলা পরিবেশ, কিন্তু যারা ব্যবসা করতেছে তারা অনেক এখানে 20 বছর, কেউ আছে 25 বছর, কেউ আছে 15 বছর থেকে জায়গায় ব্যবসা করে, তারা একটা সুযোগ দেওয়ার চেষ্টা করবা বা অনুরোধ রইল আমরা পক্ষ থেকে। এই মুহূর্তে যে সমস্ত মোটরসাইকেল আসলে 3 জন করে যাচ্ছেন এবং যাদের কাগজপত্র নেই সেই অভিযানটা কিভাবে দেখছেন? এই অভিযানটা ঠিক আছে, 3 জন কত অবৈধ বা যারা হেলমেট নাই, এটা আমাদেরই লাভের জন্য। হেলমেট থাকে অনেক কিন্তু অ্যাক্সিডেন্ট মানে মানুষের সুরক্ষিত হয়, আমরা বুঝি না, যার কারণে অনেকে ইচ্ছা করে হেলমেট আনি না বা হেলমেট ইউজ করি না, বা 3 জন মরতে গেলে মানে ওভারলোড, এটা ঠিক না। যারা না জানার কারণে অনেকে করে বা অনেকে জানিয়া মানে একসাথে বন্ধু বান্ধব 2 জন, 1 জন 3 জন দায়িত্ব হবে নিয়ে বলে বুঝতে নিয়ে আসে, এদেরকে মামলা দিতেছে, ঠিক আছে, কিন্তু অনেক ছোট মানুষ, আর আজকে শুক্রবার দিন ছুটি পাইছে এই জন্য একটু ঘুরতেছে, কিন্তু মামলা দেওয়ার কারণে তারা অনেকে আসলে এই যে মামলা যে খরচটা তাদের পক্ষে বহন করা সম্ভব না, বেশিরভাগই ছোট কম বয়সী ছেলেবেলে এরাই বাইকে আসলে হেলমেট চালাতে কিন্তু যারা চলছেন তারা তো নিজেদের উপরে দুর্ঘটনা হলে তো তাদের নিজেদের বিপদ তারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন। জি জি, সেই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে এটা তো আইনের দিক দিয়ে সবকিছু ঠিক আছে, কেবল আরম্ভ করছি, এখন দেখা যাক কয়টা পর্যন্ত চলে, কতদূর করতে পারি, এটা তো কেবল আরম্ভ হচ্ছে। আর এটা করতে হচ্ছে আর্মিতে, আমরা আর্মিদের হেল্প হিসেবে আছি, বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে আপনারা সহায়তা করে যাচ্ছেন। জি জি জি, এইটাই। ধন্যবাদ আপনাকে।